গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। একদম বিচ্ছিরি ওয়েদার, আর ভোর 5টা থেকে উঠেছি। হ্যাঁ, বেরোবো করছি, ভাবছি বৃষ্টি নেমে যাবে, তার মধ্যে বেরিয়ে পড়লাম। সবাই নিশ্চয়ই ভালো আছে, আমিও ভালো আছি। হাঁটতে বেরিয়ে গেছি, কিন্তু ওয়েদার খুব খারাপ। কালকেও রাত্রে খুব ঝড় বৃষ্টি হয়েছে, আজকেও হবে। প্রচুর মেঘ, প্রচুর মেঘ। চলো একটু ঘুরে নিই। প্রচুর মেঘ ঢুকেছে। প্রচুর মেঘ। ওয়েদার রিপোর্টও তাই বলছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর মেঘ ঢুকে গেছে। অনেক ঘুরে উঠেছি, ঠিক আছে, কিন্তু ওয়েদারের জন্য বেরোতে পারছিলাম না। যদি বৃষ্টি নেমে যায়। খুব সুন্দর ফুলগুলো হয়েছে। অন্ধকার ভাব আছে না? বাহ, গেরুয়া কালারের কলকে ফুলগুলো খুব সুন্দর হয়েছে তো। ভালো, যে কটা হয়েছে খুব সুন্দর ফুটেছে, খুব সুন্দর। বাহ 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 বাহ। এখানে আবার অপরাজিতা গুলো, সাদা অপরাজিতা। বাহ, এগুলো খুব দুর্দান্ত ফল ফুটেছে। সন্ধ্যা মালতি গুলো উঁকি মারছে। এই সাদা টগর গুলো কত সুন্দর। বাবা বাবা, এই যে ছিন্ন মস্তা। বাহ, এখানে আবার জোড়া ছিন্ন মস্তা, জোড়া একজন। এদিকেও হয়েছে আরো, এখানে ছিন্ন মস্তা ঝুলছে। মালতী, এদিকে জবা ফুলগুলো যেমন ফোটে সেই রকমই ফুটেছে সাদাখানে। একদম লাইন দিয়ে। বাহ 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 বাহ, লাইন দিয়ে লাল তোমার, দারুণ লাগে দেখতে। অনেকগুলোই তো হয়েছে লালে লাল। ওইখানে একদম লাইন পড়ে গেছে, লালের লাইন। ওই যে ওই যে ওই যে লালের লাইন। খুব সুন্দর, খুব সুন্দর। হলুদ কালারের কলকে ফুলটাও একবারে সানাইয়ের মতো হয়ে গেছে। সানাই যেরকম সেই রকম আকার নিয়েছে। ওই যে শকুন্তলা জমা দূরে বেশ বড় হয়ে ফুটেছে। বাহ, সাদা অপরাজিতা এখানে হয়েছে, ভালোই হয়েছে এখানে সাদা অপরাজিতা। শকুন্তলা জমা হয়েছে তো। বাহ, খুব সুন্দর কালার, দারুণ। মাঝখানটা লাল, চারদিকটা গেরুয়া। আজকে স্পেশাল সজনে ডাঁটা, টমেটো আর বেগুন আলু দিয়ে মাছের ঝোল। গাছের সজনে ডাঁটা, গাছের টমেটো, গাছের মানে দেশের বাড়ি থেকে টমেটো নিয়ে এসেছিলাম। গাছের টমেটো, গাছের সজনে ডাঁটা এ দিয়ে একটা রান্না করবো। আচ্ছা, বেগুন আছে, বেগুন দিয়ে মাছ দিয়ে টমেটো দিয়ে একটা ঝোল করবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ডাঁটাগুলো কেটে নিই। আলু কিন্তু আমি সিদ্ধ করে রেখেছিল, কচি তো, একদম কচি। আলু তো প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছিল। আলুটাও চাষের আলু? হ্যাঁ, সবই চাষে, সব চাষ। সজনে ডাঁটাও চাষে, টমেটোও চাষে। সজনে ডাঁটা চাষ হয়েছে, গাছ লাগানো হয়েছে বলো। ওই আর কি, সজনে ডাঁটা মানে সজনে গাছ থেকে বাড়ি বাগানো। তাহলে এটাও তো চাষের। এগুলো খেতে ভালো লাগে। এই ডাঁটাগুলো মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবো, চাষের আলু দিয়ে। ঠিক আছে, কাটা হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কড়াইতে তেল দিয়ে দিলাম। হ্যাঁ,
লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। গরম হয়ে গেছে, যে ধোঁয়া উঠছে তো। গাছের সজনে ডাঁটা, গাছের টমেটো, গাছের আলু, বেগুনটা অবশ্য গাছের নয়, তাই না? গাছের অন্য লোকের, হ্যাঁ, না আমার নিজের হ্যাঁ, এটা তো ভাজা আমি। বাজার থেকে কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছ ভাজা করি। তার সাথে আরো অন্য কাজ করছি, শুধু কি আর মাছ ভাজলে হবে? যারা সংসারে মানুষ না, তারা মাছটা মানে ভাজতে দিয়ে আর অন্য কাজে চলে যায়। দামি থাকলে যে আমাদের চলবে ভালো ভালো বলুন, তার সাথে কতগুলো রান্না আছে। তুলসী দিয়েছে, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুলে নিচ্ছি না। এবারে রান্নাটা একটু গোটা জিরে দিয়ে দিলাম, আর একটা লঙ্কা তেজপাতা দেবো। একটাও দেবো না, ঝাল আছে না, এই যে একখানা দিলাম, লঙ্কাগুলো খুব ঝাল। তেজপাতা দিয়ে দিলাম। এবারে সবজিটা আগে দিয়ে দিই। এই যে সবজি, এই আলুগুলো সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। এই যে বুঝতে পেরেছি, এই যে আলুগুলো সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। খুঁটি দিয়ে আমি ভেঙে দেবো। এটা কোনো চিন্তার ব্যাপার নয়, রান্না হবে। আমি তো আলু সিদ্ধ করে রাখি বিভিন্ন তরকারিতে দেওয়ার জন্য, এটা খুব ভালো হয়। জানো, বড় বড় আলু তো, সব চাষের আলু নয়। লবণটা হলুদটা দিয়ে, লবণ হলুদ দিয়ে একটু চাপা দিয়ে দেবো, বুঝলে? হালি মারা, যাকে বলে হালি মাছ মুখ, এই যে লবণ আর একটু হলুদ দিয়ে এখন চাপা দিয়ে দিচ্ছি। এর থেকে জল দেয় না, বুঝলে? এই যে লবণটা দিলাম তো, এর থেকে জল দেয় না। এখন আর কিছু দিচ্ছি না, একটু চাপা দিয়ে দিই। এবারে ভাজি মারা হয়ে গেছে। এবারে এই জিরে আর ধনে গুঁড়ো দিয়ে, এটা শুধু জিরে গুঁড়ো, ধনে আর জিরে আলাদা আছে, এটা দিলাম। আর একটু কাশ্মীরি লঙ্কা, সাদা মাটা রান্না, একটু এটা ভালো লাগবে খেতে। মাছের ঝোল দিয়ে আর একটা জিনিস আছে, সেটা দেখাবো বন্ধুদিকে, ভালো করবো। এটা খুব নাড়ি। তেজপাতাটা পড়ে গেছে। এবার একটু গরম জল দিয়ে দিচ্ছি, গরম জলটা একবার বাটিতে করেছি। আর একটু সিদ্ধ হোক, তারপরে আবার একটা জিনিস দেবো। এবারে বেগুন তো নরম, টমেটো দিবে তো? হ্যাঁ দিয়ে দাও। এই যে গাছের টমেটো, ছোট ছোট টমেটো গোটা গোটা দিয়ে দিচ্ছি, ভালো লাগবে জানো। একটু মিষ্টি দিতে হবে, এবার একটু মিষ্টি দিই জানো, মিষ্টি আর লবণটা লাগবে। মিষ্টি আর একটু লবণ লাগবে, যেহেতু টমেটোটা পড়লো তো, ছোট ছোট টমেটো গোটা গোটা দিয়ে দিলাম, বুঝলে? আবার একটু চাপা দিই না, ভালো হবে। সবজিটা দিলাম তো, সবজি মানে টমেটো, এবার এর সাথে একটু মেট খেয়ে যাক। নাড়ি
ওটা কি গরম জল দিয়ে দেবো? দিয়ে তুমি একটু মাখা, চাপা হ্যাঁ। দিয়ে দাও, আচ্ছা আচ্ছা, মাছটা দিলে। ও আচ্ছা আচ্ছা, তুমি যে আমার থেকে বড় এমনই হয়ে গেছে। আর একটু জল দিয়ে দিই, এবারে ফুটে উঠলে নাম দেবো। ঠিক আছে। কি সুন্দর লাগবে বলো। গাছের সজনে ডাঁটা, গাছের আলু, গাছের টমেটো, গাছের বেগুন, কিন্তু গাছে অন্য লোকের দিয়ে মাছের ঝোল। মাছের ঝোল। চল নামা দিন, আমি এখানটা এখানে নামাবো। ঝোলটা খেতে যা হবে না। আর এই ডাঁটাগুলো খুব সুন্দর, যেটা 12 মেসে ডাঁটা তার টেস্ট আলাদা, কিন্তু এই যে সিজনে এই সময় যেটা হয়, সিজনে হ্যাঁ, আমার ফুলগুলো থাকলে কত ডাঁটা হতো বলো তো। এই যে ডাঁটা হাতে করে তুলি, বন্ধুদের দেখায়। কমপ্লিট। হ্যাঁ, আবার না না, এইসব রান্না কমপ্লিট খেলে ভুলতে পারে না। সাদা মাটা রান্না, দারুন দারুন, গরম ভাত দিয়ে আর দারুন জমে যাবে একদম। ঠিক আছে। আজকে কি হয়েছে? আজকে গাছে সজনে ডাঁটা, আর গাছের টমেটো, আর চাষের আলু দিয়ে মাছের ঝোল। আচ্ছা, রংটা তো দারুণ হয়েছে দেখি। হ্যাঁ, রান্নাটা তো মানে পেঁয়াজ রসুন ছাড়া, কিন্তু পেঁয়াজ রসুন দেয়নি, নিরামিষই, নিরামিষ, বুঝলে, নিরামিষই মাছের ঝোল। টমেটোটাও গোটা গোটা গাছে। হ্যাঁ, ছোট ছোট না, এগুলা গাছে ছোট ছোট টমেটো নিয়ে এসেছিলাম, ডাঁটাও নিয়ে এসেছিলাম, আলুও নিয়ে এসেছিলাম। আলু আবার আসবে অবশ্য, আলু আমাদের এখনো খুঁড়া হয়নি, তো খাবার মতো নিয়ে এসেছি আর কি। এটা কিন্তু নিরামিষ মাছের ঝোল, পেঁয়াজ রসুন তো দিইনি। হ্যাঁ, কিন্তু খেতে কেমন হয়েছে বলো? ভালো লাগছে, বুঝলে, এটা নাম দিবে তুমি নিরামিষই মাছের ঝোল। আচ্ছা, হ্যাঁ, নিরামিষই মাছের ঝোল। আমি তো পেঁয়াজ রসুন না দিয়ে রান্নাটা করেছি, তাহলে নিরামিষই হয়ে যাচ্ছে। মাছ তো নিরামিষই নয়, সবাই জানে, তাও কিন্তু আমি পেঁয়াজ রসুন না দিয়ে নিরামিষই মাছের ঝোল বলছি। পেঁয়াজ রসুন ছাড়া এটা নিরামিষ বলা যাবে না 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 না, পেঁয়াজ রসুন ছাড়া মাছের ঝোল, গাছের সবকিছু দিয়ে। খেতে কেমন হয়েছে বলো? আমি তো বকবক করে গেলাম। হ্যাঁ, ভালো হয়েছে, সব ঠিকঠাক আছে তো? একদম খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। তাহলে বন্ধুদের বলবো নাকি? বলো না। আপনারা এরকম আমাদের কর্তা মশাই খেতে বসিয়ে দিয়েছি। মাছটা তুলো, সাইডে মাছটা তুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইডে তুলে ঝোলটা মাখাও। এই বড় বড় আলু দিয়েছি, চাষের বড় বড় আলু নিয়ে এসছি। বড় বড় আলু না ঝোল খেতে খুব দারুণ লাগে বলো। আর প্রেসার কুকার সিদ্ধ করে নিয়েছি, তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি, যার জন্য না টেস্ট অন্যরকম হয়ে যায়। আলু সিদ্ধ করে রান্না করলে তার আলাদা টেস্ট হয়। যাই হোক, কর্তা মশাই খাচ্ছে। আর প্রথম আমি আজকে গাছের সজনে ডাঁটা, তারপরে চাষের আলু আর টমেটো দিয়ে মাছের ঝোল করেছি, পেঁয়াজ রসুন ছাড়া। কিন্তু পেঁয়াজ রসুন, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, হ্যাঁ, এই দিয়ে মাছের ঝোলটা করেছি। আপনারা এইভাবে একবার রান্না করে দেখবেন না, বেগুন সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, অবশ্য টমেটোটা দিয়েছি। তো আপনারা এইভাবে একটু পেঁয়াজ রসুন ছাড়া মাছের ঝোল করবেন, তো খেয়ে আমাকে কমেন্টস করে বলবেন তো কেমন হয়েছে। দারুণ লাগে, দারুণ। পেঁয়াজ রসুন ছাড়া যে মাছের ঝোল হয় দারুণ লাগবে। আবার খেয়ে আমাকে কমেন্টস করে বলবেন যে কেমন রান্নাটা হয়েছে। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দিবেন। তাহলে আজকে সবাই সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।